अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অবশ্য বৌমা গেছে বিদ্যুৎ বিভাগে কথা বলতে, দেখি কি হয়। এই সেলাই সেন্টারের ইলেকট্রিক কেন চলে গেছে জানি না গুড্ডু, ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসেছিল, ওরা বোধহয় জানতে পেরে গেছে যে আমরা ডোমেস্টিক কানেকশন থেকে সেলাই সেন্টার চালাচ্ছি, তাই ওরা বলল যে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। আরে না না ললিতা, এই ছোট্ট একটা ব্যবসার জন্য কমার্শিয়াল মিটার লাগে না। আর তাছাড়া ওরা জানলো কি করে আমরা এখানে ব্যবসা করছি? গুড্ডু, মনে হয় ওরা বাইরে সেলাই সেন্টারের বোর্ড দেখতে পেয়েছে। আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা শোনেইনি কোনো কথা। আর ওরা আমাদের ওই স্টোর রুম, মানে বলছি যে সেলাই সেন্টারের কানেকশন কেটে দিয়েছে। আরে বৌমা, এইদিকে এসো, আমি ডাকছি তো। কি হলো, বিদ্যুৎ বিভাগে কথা বলেছো? ওহো মা, এসব কাজ মহিলাদের দ্বারা হয় না, কিছু কাজ শুধু পুরুষরাই করতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি গিয়ে দেখে আসছি ব্যাপারটা। এই লাকি ভিকি, আজ অবধি ঘরের সব কঠিন কাজগুলো মাই করে এসেছে, আর উনি এখানে বসে কথা বলছে। আরে কোথায় রে বাবা তোরা? হ্যাঁ বাবা। আচ্ছা, ওই সিনহা আঙ্কেলকে মনে আছে? আরে সেই যে আগের মাসে আমাদের পার্টিতে এসেছিল। হ্যাঁ বাবা, মনে আছে। হ্যাঁ, আসলে উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেন, ভালো পদেও আছেন। গিয়ে দেখা করো, আর যদি কোনো নতুন মিটারের দরকার পড়ে সেটারও অ্যাপ্লাই করে এসো। ঠিক আছে বাবা। মা, বলে দাও ওকে, কাজ হয়ে যাবে। তবে একটা ব্যাপারে যেন খেয়াল থাকে, শুধু ইলেকট্রিক বিলটা যেন ঠিক সময় মতো জমা করে দেয়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। জানো তো মা, এই সরকারি কাজে হাজার রকমের সমস্যা। সেলাইয়ের মতো সহজ সরল বিষয় নয় এটা। লাকি ভিকি, কাজটা করে আসিস, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। মা, আমাদের নিজেদের কাজের জন্য কাউকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আমরা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে জানি। আর মুশকিলের সঙ্গে লড়াই করা যায় না, কখনো কখনো আপোষও করতে হয়। আরে এই কথাটা তুমি কি করে জানবে? কারণ তোমার মা তো শুধু তোমাদের লড়াই করতে শিখিয়েছে না। কিন্তু এতটাও অভদ্রতা তোমার কাছ থেকে আশা করিনি আমি। ক্ষমা করবেন, এটা আমাদের আত্মবিশ্বাস, অহংকার নয়। মা, আমি ইলেকট্রিক অফিসে গিয়ে নতুন মিটারের অ্যাপ্লাই করে এসেছি, আর কাল সকালের মধ্যে লাগিয়েও দিয়ে যাবে।
মা, আমি জানি যে আমি হয়তো অতটাও যোগ্য নই, কিন্তু আমি আমার মেয়েদেরকে এতটাই যোগ্য করে তুলেছি যে কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য ওদের কোনো পুরুষের সাহায্যের প্রয়োজন হয় না। বৌমা, তোমার এই কথাতে আমার খুব গর্ব হচ্ছে। ঠিক আছে, ভগবানের আশীর্বাদে আলোর ব্যাপারটা সমাধান হয়ে গেল। দেখলি তো গুড্ডু, কত বোঝদার হয়েছে তোর মেয়েরা। চলো বৌমা। এই লাকি ভিকি, মেকানিককে ডেকে নিয়ে এসে এই এসিটা ঠিক করা না। শোনো বাবু, আমি ফোন করেছি তো, এক্ষুনি এসে যাবে। মা, যতক্ষণ ওই এসি রিপ্লেসমেন্টের লোকটা আসছে ততক্ষণ আমরা দুজন গিয়ে চেক করে নি। ওকে বাবা, আমি তো জানি তোরা তোদের ড্যাডকে কতটা ভালোবাসিস। ওর কোনো কষ্ট তোরা দেখতেই পারিস না। আচ্ছা চেক কর, কিন্তু সাবধানে, ওকে? রিল্যাক্স, যতক্ষণ না এসি ঠিক হচ্ছে তুমি হলেই বিশ্রাম নাও, ওকে? মুনিয়া, সাহেবের জন্য শরবত নিয়ে এসো তো। শালু, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? মা, ওই ইলেকট্রিকের ব্যাপারটা নিয়ে আমি ভীষণই চিন্তায় ছিলাম। তখনই বিশেষ আমায় বলল যে ইলেকট্রিক অফিসে গিয়ে একবার কথা বলে দেখি। বিশেষ? আরে, আমাদের মুস্কান কোথায় গেল? মুস্কান দিদি উপরে এসি ঠিক করতে গেছে। দশ মিনিটের কাজ ছিল আর এই ছাম্মাক চাল্লো বলছিল এসি রিপ্লেস করে দেবে। এখন এটা কাজ করছে। আরে, এই রিমোটটা কাজ করছে না কেন? এরা তো দেখছি শুধু বড় বড় কথাই বলতে জানে। আরে, এরা তো দেখছি ঠিকঠাক ব্যাটারিও লাগাতে পারে না। প্লাস মাইনাস দুটো একই দিকেই লাগানো আছে। আরে লাকি, বিদ্যুৎ বিভাগে ফোন করে দেখ তো, ওরা এত তাড়াতাড়ি নতুন মিটারের পারমিশন পেলো কি করে? এটা হলো মুস্কান রঞ্জু মিশ্রর হাতের কাজ। এবার গুড্ডু মিশ্র জানতে পারবে যে মেয়েরা সব কিছু করতে পারে। আরে বিদ্যুৎ বিভাগের লোক ফোন কেন তুলছে না? মনে হচ্ছে ঝাড় দিতে হবে। আরে, এরা দুজন যদি আমাকে এখানে দেখে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এসিটা তো চলছে, তাহলে বাবা এটা কেন বললো যে এসি কাজ করছে না? জানি না। তাছাড়া এসি রিমোটটা কোথায়? তুই এসি রিমোটটা দেখ, ততক্ষণ আমি ওই বিদ্যুৎ বিভাগের যে লোকটা আছে না তার খবর নিচ্ছি। এই গাধা, এটা তুই কি করলি? হ্যাঁ, ওই সেলাই সেন্টারটায় দ্বিতীয় মিটার লাগানোর পারমিশন কি করে পেলো ওরা? আমি বারণ করেছিলাম না? বাজে কথা বলতে আসিস না। ওই মেয়েটাকে যখন পারমিশন দিয়েই দিয়েছিস তার ফল তো এবার তোকে ভোগ করতেই হবে। যত টাকা তোকে দিয়েছিলাম তার ডবল টাকা রেডি করে রাখিস, বুঝলি? আচ্ছা, আমাদের কারেন্ট কেটে দেওয়ার পিছনে এদের দুজনের হাত ছিল। ভাই, এই বোকা অফিসারটার জন্য না এই মূর্খগুলো আনন্দ করার সুযোগ পেয়ে গেল। ডোন্ট ওয়ারি ব্রো, ওদের এই আনন্দ বেশি দিন টিকবে না।
আরে ব্রো, এ তো ফার্স্ট ক্লাস কাজ করছে। চল বাবাকে বলি গিয়ে। আসুন, বাবাকে গিয়ে বলবো যে এটা আমরা ঠিক করেছি, ঠিক আছে? মা, আমরা দুজনে মিলে এসি ঠিক করে দিয়েছি। ওয়াও, আই এম সো প্রাউড অফ ইউ। দেখলে, আমাদের এই আদরের ছেলেরা 10 মিনিটে এসি ঠিক করে ফেললো, শুধু তোমার জন্য। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে তো প্রশংসা করতে হবে। চলো গিয়ে দেখা যাক। চলো।